হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য স্পোর্টস নিয়ে কিছু কথা বলবো, বিশেষ করে আইপিএল নিয়ে। আজকে টপিকটা একটু হবে অন্যরকম। আজকে টপিকটা হবে আইপিএল নিয়ে। তো তোমরা সবাই জানো 2024-এ যে আইপিএলটা হবে সেটার অকশান এই দুদিন আগে 19শে ডিসেম্বর দুবাইতে সে অকশানটা হয়ে গেছে। সেখানে অনেক বড় অকশান হয়েছে, অনেক নামি দামি প্লেয়ারদের অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে কেনা হয়েছে। তো তোমরা সবাই সেটা জানো আশা করি। তো আজকে এই আইপিএল সম্বন্ধে আর এই অকশন সম্বন্ধে কিছু কথা হবে। তো তোমরা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। এরকম অনেক রকম স্পোর্টস সম্বন্ধিত তথ্য, এন্টারটেনমেন্ট, খেলাধুলো, ডেইলি ব্লগিং সম্বন্ধে অনেক তথ্য, অনেক নতুন জিনিস জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আইপিএলের ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার এবারে পারচেস করা হলো। এখনো পর্যন্ত এত টাকা দিয়ে আইপিএল এর কোনো টিম কাউকে এখনো পর্যন্ত কেনেনি। এই প্রথম 2024-এ যে আইপিএলটা হবে তার অকশানে, দুবাইতে যে অকশান হয়েছে সেই অকশানে সব থেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়ান প্লেয়ার মিচেল স্টার্ক সব থেকে দামি প্লেয়ার, এবং সেই প্লেয়ারটিকে কলকাতা নাইট রাইডার্স পারচেস করেছে 24,75,00,000 টাকা দিয়ে। কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে পারচেস করেছে 2024-এর সেশনের জন্য। এখনো পর্যন্ত আইপিএল এর হিস্ট্রিতে এত টাকা দিয়ে কোনো প্লেয়ারকে কেনা হয়নি। মিচেল স্টার্ককে কেনা হয়েছে 24,75,00,000 টাকা দিয়ে। 2024-এর আইপিএল সিজনের জন্য মিচেল স্টার্ককে কিনেছে কত টাকা? 24,75,00,000 টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, মিচেল স্টার্কের পার ম্যাচ ভ্যালু কত হতে পারে কোনো আন্দাজ আছে? মিচেল স্টার্কের পার ম্যাচ ভ্যালু 1.7 করোড়। মিচেল স্টার্ক একটা ম্যাচ খেলবে 1.7 করোড় তার ভ্যালু। এবং তাই নয়, প্রত্যেকটা বলের, মিচেল স্টার্ক যে 2024-এ বল করবে প্রত্যেকটা বলের ভ্যালু কত হতে পারে সেটা জানো কি তোমরা? প্রত্যেকটা বলের ভ্যালু হচ্ছে 7,36,607 টাকা। মিচেল স্টার্ক একটা বল করবে তার ভ্যালু 7,36,607 টাকা। একটা বলের মিচেল স্টার্কের ভ্যালু। আর এদিকে মিচেল স্টার্কের পরে কে আছে বলো তো তোমরা? এদিকে মিচেল স্টার্কের পরেই আছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। তাকে 20,50,00,000 টাকা দিয়ে পারচেস করেছে 2024-এর আইপিএলের জন্য। এখন কথা হচ্ছে, অস্ট্রেলিয়ান প্লেয়ারদের এত টাকা খরচ করে কেনার কি মানে হয় ভগবান জানে। আইপিএল যারা টিম ম্যানেজমেন্ট আছে তারাই জানে, আমরা তত শত বুঝবো না। আমরা যেটা এখন বুঝছি, বিশেষ করে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে রিঙ্কু সিং। কলকাতার কত ম্যাচকে রিঙ্কু সিং জিতিয়েছে তোমরা সবাই জানো। 5 বলে 5টা 6 মেরেও রিঙ্কু সিং একবারে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছে। ইন্ডিয়ার টি-20 স্কোয়াডে রিঙ্কু সিং প্রথমে খেললো, তারপরে ইন্ডিয়া মেন টিমে টি-20 স্কোয়াডে রিঙ্কু সিং খেললো, অনবদ্য একটা 50 মারলো, হাফ সেঞ্চুরি করলো। 6 মেরে যারা ব্রডকাস্ট করে তাদের জানলার কাজ ভেঙে দিল। 6 মেরে জানলার কাজ ভেঙে দিল। এখন কথা হচ্ছে, এতদিন পর্যন্ত রিঙ্কু সিং এর প্রাইস ছিল কলকাতা নাইট রাইডার্সের 55,00,000 টাকা, মাত্র 55,00,000 টাকা। ঠিক আছে, মেনে নিলাম এতদিন পর্যন্ত রিঙ্কু সিং এর ঠিক মতন খেলায়নি, রিঙ্কু সিং এর প্রতিভা দেখেনি। আরে এখন তো রিঙ্কু সিং একটা ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলছে, আর অনবদ্য খুব ভালো খেলছে। প্রত্যেকটা ম্যাচে কন্টিনিউ রান করে যাচ্ছে, এমন তো নয় যে ফ্লপ। রিঙ্কু সিং প্রতিটা খেলায় রান করে যাচ্ছে, ইন্ডিয়া টিমে খেলছে, কেকেআরের হয়ে 2023-এর আইপিএলে অসাধারণ পারফরমেন্স করেছে। 2022-এও লাস্টের দিকে কয়েকটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে। কিন্তু এখন তো অন্তত রিঙ্কু সিংয়ের রেটটা বাড়ানো উচিত ছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের। তারও তো ইচ্ছা আছে যে এখন তো আমি ভালো পারফরমেন্স করছি, এখন ইন্ডিয়া টিমে খেলছি, আমারও তো অন্তত রেটটা একটু হাই হওয়া উচিত। আমার যা মনে হয় এখন রিঙ্কু সিংয়ের প্রাইস কিছু না হলেও 3 কোটি থেকে 4 কোটি হওয়া উচিত। রিঙ্কু সিংয়ের এখন যা পারফরমেন্স আছে, এক্ষুনি কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে ছেড়ে দিক। কত টিম ওকে পারচেস করার জন্য অকশানে রেড তুলবে
কোনো ধারণা নেই কলকাতা নাইট রাইডার্সের। রিঙ্কু সিংয়ের অন্তত 55 লাখ থেকে ওটা 2 কোটি করা উচিত ছিল, অন্তত 2 কোটি। হ্যাঁ, রিঙ্কু সিং কলকাতাকে ছেড়ে যাবে না, কলকাতাকে ভালোবাসে, কলকাতার টিমকে ভালোবাসে, কলকাতা থেকে উঠেছে, কলকাতা না ছাড়লে রিঙ্কু সিং যাবে না, কোনো দিনই যাবে। কলকাতা যদি ছেড়ে দেয় তখন আলাদা ব্যাপার। কিন্তু কলকাতা নাইট রাইডার্সকেও এটা বোঝা উচিত যে রিঙ্কু সিং তো এত এখন অসাধারণ পারফরমেন্স করছে, অসাধারণ খেলছে, ইন্ডিয়া টিমে খেলছে, ইন্ডিয়া টিমের হয়ে অসাধারণ পারফরমেন্স করছে। এখন তো রিঙ্কু সিংয়ের রেটটা অন্তত বাড়ানো উচিত ছিল, অন্তত 2 কোটি করা উচিত ছিল। সেই 55 লাখেই আটকে রেখে দিয়েছে রিঙ্কু সিংকে। এটার জন্য খুব খারাপ লাগছে। যেখানে 24 কোটি 75 লাখ টাকা দিয়ে বিদেশি প্লেয়ার কিনছে, একজন বোলার কিনছে, সেখানে রিঙ্কু সিংকে সামান্য 55 লাখ। কলকাতার টিম ম্যানেজমেন্টের কাছে একটাই অনুরোধ, অন্তত রিঙ্কু সিংকে 55 লাখ থেকে 2 কোটিতে করা হোক, ওর এটা প্রাপ্য। কলকাতা টিমে এরকম অনেক প্লেয়ার আছে যে প্লেয়ারদের মানে যদি 9টা ম্যাচ খেলানো হয়, 7টা ম্যাচ ফ্লপ, 7টা ম্যাচ ফ্লপ খেলে, 7টা ম্যাচে কিছু করতে পারে না। 2টো ম্যাচে হয়তো একটু সামান্য কিছু করলো, কিন্তু 7টা ম্যাচই ফ্লপ। সেই সব প্লেয়ারদের প্রাইস 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি, এরকম প্লেয়ার আছে টোটাল আইপিএলেও ফ্লপ, তাদের প্রাইস দেখো 3.5, 4, 5, 6, 7 কোটি। আর যে অনবরত ভালো খেলে যাচ্ছে, কলকাতাকে তার প্রাণপণ চেষ্টা করে তার পুরোটা দিচ্ছে টিমের হয়ে, কলকাতাকে দিচ্ছে, তাকে যদি না দেখে তাহলে আর কাকে দেখবে? যারা ফ্লপ খেলছে তাদেরকেই দেখে যাবে সারা জীবন। টিম ম্যানেজমেন্টকে বলছি আমি, টিম ম্যানেজমেন্টকে। এটা টোটালি যারা ম্যানেজমেন্ট করছে, যারা প্লেয়ারদের রেট বাড়ায়, রেট তোলে, তাদেরকেই বলছি আমি। অ্যাটলিস্ট 55 লাখ থেকে 2 কোটি করা হোক রিঙ্কু সিংকে। আর আমার সাথে যদি তোমরা সহমত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও, তাহলেই যথেষ্ট। তবে অপেক্ষায় থাকবো 24 কোটি, 20 কোটি, 15 কোটি, 16 কোটি প্লেয়াররা কী দেয়, আর সামান্য আমাদের 50 লাখ, 55 লাখ, 20 লাখ, 10 লাখ অনেক প্লেয়ার পারচেস করেছে, কিছু কিছু টিম 20 লাখও পারচেস করেছে, এরা কী দেয়? আগাগোড়ায় দেখে এসেছি যে ক্ষুদ্রতম ছোট 10 লাখ, 20 লাখ, 50 লাখের প্লেয়াররাই তাদের প্রাণপণ চেষ্টা করে অসাধারণ পারফরমেন্স করে ম্যাচকে জেতায়। কিন্তু খুব কম ম্যাচ আছে যেখানে 16 কোটির প্লেয়ার, 20 কোটির প্লেয়ার, 18 কোটির প্লেয়ার, 10 কোটির প্লেয়ার, 12 কোটির প্লেয়ার, তাদের অবদানটা অতি সামান্য থাকে, অতি সামান্য। একটা 24 কোটি প্লেয়ার, 20 কোটির প্লেয়ারের অবদান কতটা, আর একটা 55 লাখের প্লেয়ার, 20 লাখের প্লেয়ার, 10 লাখের প্লেয়ারের অবদান কতটা, এটা আইপিএল শেষ হলেই বোঝা যাবে। তবে সবশেষে একটা কথাই বলবো যে বিদেশি প্লেয়ারদের এত টাকা পারচেস করে, এত খরচা করে, মানে কী লাভ আমি জানি না। অন্তত আমাদের দেশের যে প্লেয়ারগুলো আছে, যে ছোট ছোট প্লেয়ার যারা উঠছে, ভালো খেলছে, তাদেরকে কম টাকা দিয়ে পারচেস করলেও তাদেরকে প্রতিটা ম্যাচ খেলানো উচিত, বসিয়ে না রেখে প্রতিটা ম্যাচ খেলানো উচিত। তাহলে জানতে পারবো আমরা, সারা বিশ্ব মানে সারা ভারতবাসীরা জানতে পারবে, সারা বিশ্ববাসীরা জানতে পারবে কার প্রতিভা কোথায় লুকিয়ে আছে। এই যে রিঙ্কু সিংকে বলুন তো, 3-4 বছর ধরে কলকাতা টিমে রয়েছে, কটা ম্যাচ খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট? লাস্ট 2022-এর শেষের দিক থেকে কয়েকটা ম্যাচ খেলানো শুরু করেছে, ব্যাস। রিঙ্কু সিং, ব্লাস্ট, এসব ছোট প্লেয়ার যাদেরকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দিয়ে পারচেস করেছেন, তাদেরকে অন্তত বসিয়ে রাখবেন না। একটা দুটো ম্যাচ খেলিয়ে, একটা ম্যাচ গ্যাপ দিয়ে হলেও তাদেরকে খেলান, তাদেরকে একদম বসিয়ে রাখবেন না, জল বহাবেন না। শুধুই জল বহানোর কাজের জন্য তাদেরকে পারচেস না করাটাই উচিত। তাদেরকে অন্তত খেলান, তাহলে তাদের প্রতিভাগুলো আমরা দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন, সারা বিশ্ব দেখতে পাবে। তাদেরকে অন্তত খেলান, শুধু তাদেরকে দিয়ে জল বহাবেন না, ব্যাট বহাবেন না, হেলমেট বহাবেন না, তাদেরকে ম্যাচেও প্রদর্শন করুন, আমরা দেখি তাদের প্রতিভাটা কি, তারাও তাদের প্রতিভাটা দেখাক, প্লিজ, হাত জোর করে অনুরোধ। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেষ। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই টুকুস করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে জুড়ে থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, লাভ ইউ অল, টাটা।